একটা ছবির ভিতরে একটা গল্প থাকে, আমরা ওই একটা গল্পটাকে ছবির ভিতরে নিয়ে আসতে পারি, কিন্তু প্রিন্টেডটা ওইভাবে হয় না। প্রিন্টেডটা অরিজিনাল, আমরা ছবিটাকে অ্যাবস্ট্রাক্টভাবে করতে পারি, ঠিক আছে। একটা ছবির ভিতরে নানান রকম গল্প থাকে, তো আমরা এইভাবে আঁকি। তো এই কারণে হয়তো মানুষ আসে, আর হাতের কাজের ভ্যালুটা একটু অন্যরকম। এটা শখের বসে আঁকা হয়, কারণ এটা আমার শখ, আমার স্বপ্ন। আমি ছবি আঁকলে আমার কাছে আনন্দ লাগে। ওইটা আমি টাকার বিনিময়ে যে করি বিষয়টা এরকম না, ওইটার মধ্যে আমি আনন্দ পাই, খুঁজে পাই। প্রতি মাসে 15-20 হাজার, উৎসবগুলোতে প্রায় 50-60 এরকম করে। সাধারণত সময় লাগে 20 মিনিট, কিন্তু যখন কোনো কাস্টমার বলে যে ভাইয়া সময় বেশি লাগে কোনো সমস্যা নাই, কিন্তু আমাদের ছবিটা খুব হাই কোয়ালিটির হতে হবে বা সুন্দর হতে হবে, তখন আমরা একটু সময় বেশি দিই। ডিজিটাল ফরম্যাটে তো আপনি 1 সেকেন্ডের মধ্যে অনেক কিছু করতে পারেন। হাতে আঁকার মধ্যে যে একটা আনন্দ আছে, অ্যানালগ যুগের যে একটা আনন্দ আছে, সেই আনন্দটা আসলে ওই ডিজিটালে পাওয়া যায় না। তো এটা হাতে আঁকার একটা আলাদা, অবশ্যই এর মধ্যে একটা আলাদা আনন্দ বা একটা কাজ করে, যেটা খুবই ভাল লাগা। যেটা আপনি বলেন, যদি জোনাকির খুঁজতে যান, সেই জোনাকির আলো আর এই লাইটের টিম যে ডিজিটাল আলো একই রকম কি? তো সেই স্বাদ পাইতে চাইলে আসলেই এই স্কেচে এত সময় দিয়ে হইলেও স্কেচের দিকে মানুষ ঝোঁকে। বা আমার বাচ্চা আসলে ও নিজের ছবি আঁকে, তো যার কারণে ওরও নিজের মধ্যে এইটার একটা আলাদা আগ্রহ তৈরি হয়েছে। আমরা মূলত ছবি আঁকি মোবাইল থেকে আর লাইভ থেকে, কিন্তু বেশিরভাগই লাইভ আসে, মোবাইল থেকে খুবই কম আসে বইমেলাতে। ঢাকা আর্ট কলেজের অনার্স সেকেন্ড ইয়ারে পড়তেছি, আর ছবি আঁকি প্রায় 6 থেকে, ক্লাস 6 থেকে ছবি আঁকি। মূলত মানুষের চেহারা, ফেসের উপর মাপ দেওয়ার পর আমরা বুঝতে পারি যে ওইটা চেহারাটা কেমন আছে বা কোন অ্যাঙ্গেল আছে, ওইটা অনুমান করে আঁকা হয়। তারপরে আবার ওই আমাদের বইমেলাতে বেশিরভাগই মেয়েদের ছবি আসে, কারণ তাদের জিএফ বা গার্লফ্রেন্ড, স্ত্রী, তাদের ছবি আঁকানো হয়, তো মেয়েদের ছবি বেশি আসে। আবার মাঝে মাঝে আসে যে অনেক আগে একজনের ছবি ছিল, কিন্তু ওইটা প্রায় নষ্ট হয়ে গেছে, অর্ধেক ছবি আছে আর অর্ধেক নাই। তো আমরা কি করি, অর্ধেক ছবি দিয়া বাকি অর্ধেক আমাদের বুদ্ধিমত্তার মাধ্যমে ওইটা তৈরি করি। আসলে একটা ধরেন স্মৃতি ধরে রাখা, একটা ঐতিহ্য ধরে রাখা, এই আর কি। ওরা ওদের ছবিটা রাখলো, এটা বইমেলারও একটা স্মৃতি থাকলো, আর এটা একটা পুরানো ঐতিহ্য। আর তাছাড়া ওই যে আঁকছে, আমি ওনার সাথে কথা বলছি, উনি বোবা, তো আমার কিছু করা উচিত মনে হয়। যখন ক্লাস 5 থেকে যাত্রা শুরু, এখনও চলতেছে। কারো কাছ থেকে উৎসাহ পাই নাই আর উদ্দীপনা ওইভাবে নিই নেই। এটা ছোটোবেলা থেকে নিজে নিজে করতাম, ভালো লাগতো। ওইখান থেকে আর কি নেশার বসে আর কি আস্তে আস্তে আমরা একটা ছবিতে সর্বনিম্ন পেন্সিল স্কেচ রাখি 600 থেকে 1200, 1500, 2000, কাজের কোয়ালিটি অনুযায়ী এভাবে হয়। এটা আসলে সবাই এটা পারে না, আর এটা আমাদের শিখতে যে পরিশ্রম হয়েছে, এটা অমূল্য। এটা আমাদের মেধারই এক বলতে, যে আমার মেধার দাম। আমি যেটা টেকনিক্যালি একটা বিষয় আছে, এটার জন্যই। আর তাদের জন্য তাদের আয়ত্তে রাখার চেষ্টা করি। এমন আছে যে তারা করতে পারতেছে না, সামর্থ্য নাই, আমি তাদেরকে এমনিতেও এমনি করে দিই, কোনো পয়সা নিই না বা টাকা পয়সা এরকম কোনো রাখি না। না, এটা আপনার লাইফ গ্যারান্টি বলতে পারেন, কারণ ফ্রেমিং করার পরে বিশেষ মেইন হচ্ছে যে ফ্রেমিংটা। আর আমাদের কাজের কিছু প্রসেসিং থাকে, যেমন একটা ক্যানভাসে কাজ করতে গেলে ওইটাকে আগে ক্যানভাস প্রস্তুত করতে হয়, যেমন ওটাকে কয়েকটা ধাপের লেয়ার দিয়ে কালার দিয়ে ওটা শুকাইতে হয়, অনেক ধরনের কেমিক্যাল মিশিয়ে তারপর ওইটা করতে হয়। তারপরে দেন আপনার ওটা শুকালে পরবর্তীতে ধীরে ধীরে ওইটাকে কালার দিয়ে ছবি আঁকতে হয়। ছবি আঁকার পরেও আবার বার্নিশিং করা হয়। তো অনেকটা ধাপ পেরোনোর পরে এক পর্যায়ে ফ্রেমিংটা করা হয়। ফ্রেমিংটা করলে তারপর ওটা অনেক দিন লাস্টিং করে। প্রিন্টের ডিজিটাল কাজ আর হাতের কাজ অনেক ডিফারেন্ট, ঠিক আছে। এটা আমাদের লিগ্যাসি না, এটা আমাদের ঐতিহ্য, তাই না? এটা মানুষের ঐতিহ্য ভুলে যাওয়া উচিত না। হ্যাঁ, আমরা আসলে বাঙালি, সত্য কথা, আমরা আমাদের ঐতিহ্য ধরে রাখি না। হ্যাঁ, তো এইটা আমরা কোনো কিছুতেই রাখি নাই, তো সামহাউ একটু তো চেষ্টা করি, এই আর কি।
অবভিয়াসলি কিছুটা তো এটা তো একটা শখের ব্যাপার, বুঝছো না, যে ওদের একটা স্কেচ থাকলো, এটা ওরাও বড় হয়ে দেখতে পারলো, এই আর কি, এটা একটা শখের জন্যও করা।